হরিপুর আগুন পাহাড়ও নতুন সিন্ডিকেট শুরু হয়েছে। আগুন পাহাড় দেখা তাইলে এই জায়গার মানুষের টেকা দেওয়া লাগে। আমরা লগে কিতে হয়েছি সেটা ভিডিও দেখলে বুঝতে পারবো। ওখান কি কোন বাইতে উঠতাম, ওর কোন বাইতে উঠতাম দেখি পাঁচটা দিকে গিয়া। আমরা তো রাস্তা বাইরাম না, তোর গুগল ম্যাপে খুব ভালো হয়ে যায়। ওখান কেমনি যাইতে বে মেপে উন্ডা লাগাই দিছে মেপে তো ও বাইদিও দেখা চলো কোন ভাই দিবা তো রাস্তা নাই বেটা। ওটা সিনোস বেন কই রাস্তা কই লাউলা ভাই ও ভাই ও তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছে। বাড়িতে সারাদিন ধরে ভালো লাগে না, দেহ হঠাৎ করে বাড়ি গেলাম। তবে কোন জায়গায় যে মিনিটের সঠিক জানা নাই। অনেকদিন পরে আজকে সাইকেল চালাই চালিয়ে যাই। এখন কাছি আমি হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন চত্বর থেকে এখন কাছি ইঞ্জিনিয়ার যাই সুফানিকার। তারপরে গাড়ি এখানে উঠে এলাম গিয়ে সুফানিকার। আজকে খালি আমি না, আমার লগে আরো দুইজন যাই। সুফানিকার থেকে তারা দুইজন আমার লগে যাই। অনেক সময় উবানি পরে তারাও দুইজন আইলা। লগে আসলা ফাহিম ভাই আর দুলাল ভাই। প্ল্যান ছাড়া গিয়ে উঠে গেলাম জাফলঙ্গর বাস। তারপরে বাসও গিয়ে প্ল্যান করলাম যে কোন জায়গায় যাওয়া যায়। একবার দুলাল ভাই এটা বাস স্টার্ট হোক, দেখা যাক কোন জায়গায় যাই। বাস চলতে চলতে টিটলাগর পয়েন্ট পর্যন্ত গেছে কি, কিন্তু এখন আমরা কোনো প্ল্যান নাই যে আজকে আমরা কোন জায়গার মাঝে যাই। ফাহিম ভাই হইরা যাইও বালা রাখা যায়। দুলাল ভাই হইরা না বা ওখানকে গেলে লেট হয়ে যাবে। তারপরে আমি মনে মনে এলাম আর আমরা হরিপুরে যাই। প্ল্যান করিয়া রুয়ানা দিলাম হরিপুরের উদ্দেশ্যে। সামনে গিয়া পাইলাম হরিপুরের চা বাগান। একবারে রাস্তার দুই পাশে সারি সারি চা বাগান। যে চা বাগানটা এই রাস্তার সৌন্দর্য আরো দুই গুণ করছে। হরিপুর চা বাগান ফালাই আমরা এসেছি গিয়া ওখানকে হরিপুর বাজার। সামনে দেখতে পারেন আপনারা হরিপুর বাজার। বাজারও ইয়া বাস থেকে নামিয়া রুয়ানা দিলাম হরিপুরের তারুহাটির বাদি। হরিপুরে যখন আছি তাইলে ফাঁকির মাংস তো খাইয়া যাইতে হইব। এই কারণে গিয়া হামাই গেলাম একটা রেস্টুরেন্ট। এখানে মাঝে আছে 3টা রেস্টুরেন্ট। আমরা গিয়ে একটার মাঝে গিয়া হামাই গেলাম। আজকে আছে শুক্রবার, যার কারণে অনেক বেশি মানুষ আছে। ভিতরে গিয়ে আমরা বইলাম, বইয়া গিয়া অর্ডার দিলাম ফাঁকির মাংস। হরিপুরের ফাঁকির মাংস খাইবার লাগে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ হলায়। প্রতিটা ফাঁকির পিছর দাম আছিল 150 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করি আমরা ওখানকে বার হয়ে গেছি। এখনকে আমরা যাইমু আগুন পাহাড় দেখা। অনেকদিন হরিপুর আইলো, তবে এই আগুন পাহাড়টা দেখাত গেছি না কোনোদিনও। তারা কইলাম আও বা যেহেতু হরিপুর আইছে তাই আগুন পাহাড়টাও দেখিয়া যায়। আগুন পাহাড় দেখবার লাগে একটা অটোরে কইলাম। অটোয় ভাড়া হয় 200 টাকা করে। মনে মনে হলাম যেহেতু 200 টাকা করতে আমরা আটি আছি। এর আগে হরিপুর আগুন পাহাড় কোনোদিনও গেছি না, যার কারণে ম্যাপ দেখে দিকেও যাইলাম। ম্যাপে আমরা যে বাইদি নিয়ে যায় আজকে আমরা ও বাইদিও যাই। ম্যাপে মাঝে দেখার যে আমরা প্রায় আধা ঘন্টা আরো আটিয়ে যেতে হইব। একবার দি ম্যাপ দেখলাম আর অন্য বাইদি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে যাই। সামনে গিয়া পাইলাম হরিপুর গ্যাস ফিল্ড। কত বড় একটা গ্যাস ফিল্ড, যে জায়গার মাঝে যে জায়গা থেকে সারা দেশও গ্যাস যায়। কোটি কোটি টাকার গ্যাস বিক্রি হয় যে জায়গা থেকে। ওই জায়গার রাস্তাটা অত বেশি ভাঙ্গা, যেটা আমি হরিপুর না আইলে দেখতাম পারলাম না। হরিপুর গ্যাস ফিল্ড যেটা অনেক বড় একটা গ্যাস ফিল্ড। গ্যাস ফিল্ড দিকে দিকে ওখানকে যাইলাম আমরা আগুন পাহাড় দেখা। যে রাস্তা বাদিয়া যাইলাম এগুলো এক প্রকার জঙ্গলের রাস্তা বাদিও আমরা যাইলাম। এক বাদি মনে মনে ডর করে, আর অন্য বাদি ইটা জায়গার মাঝে জীবনেও আইছি। তাছাড়া আমরা ম্যাপ দিকে দিকে যাইলাম। ম্যাপে আমরা এরকম বাদি লইয়া যাই একটা আমরা নিজেও জানি না। আমরা ওখানকে যেতাম জঙ্গলের ভিতরে দিয়া, তো দেখতে পারলা ইতা কইতাম রে ভাই কোন জঙ্গলের ভিতরে দিলে যাই রে তুই আসো তার তোর ম্যাপের ভরসা করিয়া যাই রা। মনে দিন গিয়া দেখি সামনে নদী, তাহলে কিতা করতাম? আমার সামনে রাস্তাও দেখা নদী না, আমি চিনি আও, সমস্যা না। তুমি সিনোস তার ম্যাপ দেখো ওখানে নিয়ে দেখি এখন সিনো ম্যাপে জানোস নি মাঝে মাঝে নিয়া নদীর মাছ ফলাই দে। আমি ওলা দেখছি এক ভিডিওতে এক বেটির উন্দালে দিন হারাচ্ছি মেপে। কোন বেটির উন্দাল যাইবা ভাই, কোন মায়ের চাইবা ইতা মানে হুঁশিয়ার থাকো। আমি কিন্তু ভাই ফিসে তো দুলাল ভাই ভাই বুকে সাহস করে আছেন তোমার। আমার ভাই আর তোমার ভাই আমি আমার নিজের লেখা বা বিয়াট্রাম কেমনি দেখলাম আমি জানি না, বাট আমি ভাবলাম আমার নিজের লেখা। এবার বেঙ্গে ডাকে দুলাল ভাই, বেঙ্গে ডাকলে তাই কইন ইয়াল্লা কি তাই রাখবে। আরে ভাই ডরাইতাম না, ইউ দিয়ে অন্ধকার ইয়া কোনদিন আসছিল না। আমরা টনটনে বাড়া চাইছি 200, আমরা কইছে 80 দিকে আধা ঘন্টা রাস্তা, মেপে দেখাইছে আধা ঘন্টা, তবে অলরেডি 80 আর 1 ঘন্টা এখান থেকে চায়, তবে রাস্তা তো আর ফুরায় না। আর সত্যি বড় কথা হইলো টমটমে 200 টাকা চাইছে। আমরা গেছে যদি থাকতো আমরা অবশ্যই টমটম নিয়ে আইলাম। আমরা গেছে নাই 20 টাকাও, তো 200 টাকা কইতে দিতাম না। দুলাল ভাইও এ ওখান কেমনি দিতে বে বেটির উন্দাল হারাই দিছে। মেপে তো ও বাইদিও দেখা চলো। কোন ভাই দিবা তোরা তো নাই বেটা। ওটা সিনোস বেন কই রাস্তা কই লাউলা ভাই। ও ভাই ও তো উঠছে দিছিল ভাই ওখান কি কোন বাইদি উঠতাম, ওখান কোন বাইদি উঠতাম দেখি বাচ্চা দিকে। আমরা তো রাস্তা পাইতাম না, তোর গুগল ম্যাপে খুব ভালো হয়ে যায়। তারা ইয়া গুদ্দা বাইরা এই জায়গা। সব তারপরে আমরা এখন কাইছি গিয়া হরিপুর আগুন পাহাড়। আইয়া দেখলাম অনেক মানুষ আমরা লাখানো এই জায়গার মাঝে ঘুরবার লাগিয়ে। হরিপুর আগুন পাহাড় যেখানে মাঝে অটো আগুন জ্বলে। আপনি এই জায়গার মাঝে ইয়া যে কোনো জায়গার মাঝে মেস দিয়া খাটি মারলেও আগুন ধরে দিবে। তবে এই জায়গার মাঝে যে কোনো মানুষ আইলো, এই এলাকার স্থানীয় কতজন মানুষ আছে যারা এই জায়গার মাঝে বারা জায়গা থেকে মানুষ সকল আইলে তারা কইন যে ও জায়গা দেখাইমো ও জায়গা দেখাইমো কইয়া টেকালো। তবে এই জায়গাটা হইল গিয়ে একবারে ছোট মোটো একটা জায়গা। এই জায়গা যাওয়ার পরে আমরা একজন মানুষ কইছেন যে তারা বকশিস দিতাম। আমরা উঠে কইলাম যে কিতার বকশিস। তারা উঠে কইন যে আমরা এই জায়গার মাঝে ইয়ে যে আগুন ধরাইছি ওটার লাগি তারা বকশিস দিতে হইব। একটা আসলে এক প্রকার চাঁদাবাজির লাগান। তবে অনেক তর্ক বিতর্ক করিয়া আমরা তারা টেকা দিই। আপনারা আইলো একটার প্রতিবাদ জানাই। এখন যদি আপনারা হয় যে টেকা দেওয়ার লাগে আপনারা অবশ্যই টেকা দিবেন। তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত আছে। যদি আপনারা আমার যে ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।